সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের আজকে পার্ট 10 মুরগি পালন পদ্ধতি গ্রিনফিল্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান শেখ তোমাদেরকে পাঠে মনোযোগ দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। পার্ট 10 মুরগি পালন পদ্ধতি গ্রামে কিভাবে মুরগি পালন করা হয় তা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ। গ্রাম বাংলায় সম্পূর্ণ মুক্ত বা সারা অবস্থায় মুরগি পালন করা হয়, কিন্তু বাণিজ্যিক খামারে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করা হয়। আবার কেউ কেউ ঘেরাও করা জায়গার মধ্যে মুরগি পালন করে থাকে। নিচে মুরগি পালন পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। মুক্ত বা সারা পদ্ধতিতে মুরগি পালন। এই পদ্ধতিতে সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়। অল্প সংখ্যক মুরগি পালনে এ পদ্ধতি খুবই সহজ ও জনপ্রিয়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে বাড়িতে বাড়িতে এ পদ্ধতিতে মুরগি পালন করা হয়। এক্ষেত্রে মুরগি সারাদিন বসতবাড়ির চারপাশে ঘুরে ফিরে নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে। এদেরকে বাড়ির উচ্ছিষ্ট খাবারও সরবরাহ করা হয়ে থাকে। সন্ধ্যার সময় এরা নিজস্ব বাসায় ফিরে আসে। এক্ষেত্রে বাসস্থানের জন্য তেমন খরচ হয় না। এই পদ্ধতিতে মুরগি পালনে খরচ কম, কারণ এখানে খাদ্য ও শ্রমিক লাগে না। বাণিজ্যিকভাবে মুরগি পালনে এ পদ্ধতি ব্যবহার করা হয় না। এই পদ্ধতিতে দেশি মুরগি পালন করা লাভজনক। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। এই পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। মুরগির ঘরের চারিদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি জায়গায় ঘেরাও করা হয়। একে রান বলে। তাহলে তোমরা দেখো যে মুরগি সারাদিনও এ জায়গায় চড়ে বেড়ায়। ঝড় ও বৃষ্টির সময় মুরগি ঘরে গিয়ে ওঠে। তাছাড়া রাতে এরা ঘরে আশ্রয় নেয়। নির্দিষ্ট জায়গার মধ্যে থাকায় তারা প্রয়োজন মতো খাদ্য পানি পায় না। তাই এখানেও এদেরকে খাদ্য সরবরাহ করতে হয়। খাদ্য সরবরাহের কারণে এ পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়ে থাকে। তাহলে তোমরা দেখো যে মুরগি পালন পদ্ধতি, আমরা তো মুরগির মাংস বেশ ভালোবাসি সবাই, তাই না? প্রত্যেকের, গরু বলো খাসি বলো, প্রত্যেকের কিন্তু মুরগির মাংস সবচেয়ে বেশি প্রিয় আমি মনে করি, বাচ্চাদের বেশি। আর গ্রামে কিভাবে মুরগি পালন করা হয় তা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। গ্রাম বাংলার সম্পূর্ণ মুক্ত বা সারা অবস্থায় মুরগি পালন করা হয়। এখন যদি এখানে একটা অবজেক্টিভ আসে যে গ্রাম বাংলায় কিভাবে মুরগি পালন করা হয়, তোমরা বলবে যে সম্পূর্ণ মুক্ত বা সারা অবস্থায় মুরগি পালন করা হয়, কিন্তু বাণিজ্যিক খামারে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করা হয়। আবার কেউ কেউ ঘেরাও করা জায়গার মধ্যে মুরগি পালন করে থাকে। নিচে মুরগি পালন পদ্ধতির সময় আলোচনা করা হলো। মুক্ত বা সারা পদ্ধতিতে মুরগি পালন। এই পদ্ধতিতে সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়। অল্প সংখ্যক মুরগি পালনে এ পদ্ধতি খুবই সহজ ও জনপ্রিয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে এ পদ্ধতিতে মুরগি পালন করা হয়। এক্ষেত্রে মুরগি সারাদিন বসতবাড়ির চারপাশে ঘুরে ফিরে নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে। এদেরকে বাড়ির উচ্ছিষ্ট খাবারও সরবরাহ করা হয়ে থাকে। সন্ধ্যার সময় এরা নিজ বাসায় ফিরে আসে। এক্ষেত্রে বাসস্থানের জন্য তেমন খরচ হয় না। এই পদ্ধতিতে মুরগি পালনে খরচ কম, কারণ এখানে খাদ্য শ্রমিক লাগে না। বাণিজ্যিকভাবে মুরগি পালনে এ পদ্ধতি ব্যবহার করা হয় না। এই পদ্ধতিতে দেশি মুরগি পালন করা লাভজনক। তাহলে খরচ কম, খাদ্য শ্রমিক লাগে না, অতিরিক্ত ঘর লাগে না, খরচ একেবারেই কম। কিন্তু অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, এ পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। মুরগির ঘরের চারিদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি আবদ্ধ করতে হয়, জায়গায় ঘেরাও করতে হয়। তাহলে
মুরগির ঘরের চারিদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি জায়গা ঘেরাও করা হয়, আর এই ঘেরাও করা জায়গাকে রান বলে। তাহলে তোমরা রান কাকে বলে? যেখানে মুরগি চড়ে বেড়ায় ঘেরা এবং চারিদিকে দেয়াল দ্বারা আবদ্ধ জায়গাকে রান বলে। তাছাড়া রাতে এরা ঘরে আশ্রয় নেয়, নির্দিষ্ট জায়গার মধ্যে থাকায় তারা প্রয়োজন মতো খাদ্য ও পানি পায় না, তাই এখানেও এদেরকে খাদ্য ও অতিরিক্ত খাবার সরবরাহ করতে হয়। খাদ্য সরবরাহের কারণে এই পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়ে থাকে। খাদ্য সরবরাহের কারণে এই পদ্ধতিতে খরচ বেশি হয়ে থাকে। এখানে টেক্সট বুক যেটা তোমরা দেখছো, যে তোমাদের বোর্ডের বই, এই বইয়ের দুইটা পিকচার দেখছো, যে মুক্ত পদ্ধতিতে বাড়িতে মুরগি পালন। বাড়িতে সবসময় এরকম মুক্ত পদ্ধতিতেই মুরগি পালন করা হয়ে থাকে। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, চারপাশে একটি বাউন্ডারি দেওয়া হয়েছে, দেয়াল, আর এই বাউন্ডারির মাঝে অতিরিক্ত খাবার দিতে হয় এবং এখানে ঘর রয়েছে। এটি একটি খরচ মুক্ত পদ্ধতিতে মুরগি পালনের থেকে বেশি। তাহলেও এটা লাভজনক একটা মুরগি পালন পদ্ধতি।